এবার লাইভে এসে মিস চকলেটের আপত্তিকর সব ভিডিও ফাঁস করলো রায়হান। এমন তাবিজ কর্মু যেদিকেই তাকাবা আমাকে দেখবা। আমি আর কিছু দেখাবো না, আমি তো সেখানে একটু দেখাইলাম। দর্শক সম্প্রতি সময়ে মিস চকলেট ডাবল টাইমিং করতে গিয়ে হাতে নাতে ধরা খান। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। পরবর্তীতে এই চকলেট লাইভে এসে বলেন আমি কোনো ডাবল টাইমিং এ যাইনি। তোমরা যা মনে করতেছো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোনো টাইপের কিছু না। আজকে আমি সব সত্যি সত্যি ক্লিয়ার করতেছি তোমাদের সাথে। আমার সাথে প্রতারণা করা হয়েছে। লাইভে এসে এই চকলেট আরো বলেন রায়হান আমার কোনো সময়ই বয়ফ্রেন্ড ছিল না। হ্যাঁ গাইস, আমি রিলেশনে আছি বাট রায়হানের সাথে না। আমি 1000 বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না, ঠিক আছে? আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করেছি যে আমার সাথে টিকটক করবে, যে আমার সাথে কাপল ভিডিও করবে, যে আমার সাথে ভিডিও করবে সে কখনো আমার বয়ফ্রেন্ড এমনকি সে কখনো আমার জীবনসঙ্গী হবে না। তো এটাই ক্লিয়ার, রায়হান আমার কখনো বয়ফ্রেন্ড ছিল না। উনি আরও বলেন রায়হান একাধিক মেয়েদের সাথে টিকটক করে, এমনকি একাধিক মেয়েদের সাথে তার সম্পর্ক, সে আমার কিভাবে বয়ফ্রেন্ড হয়। এমন একটা ছেলের সাথে কি তোমরা ডেট করতা? আমার কাছে আরো বহুত ভিডিও আছে, আমি কিছুই দেখাবো না। খালি খালি ওর সম্মান নষ্ট করে কোনোই লাভ নাই। রায়হান পরবর্তী লাইভে এসে বলেন যারা আমার সাথে টিকটক করে তারা আমার বড় আপু। তুমি আমার কাল নামে কালকে যা যা দেখাইলা, যাদের দেখাইল ওরা তো আমার বড় আপু। এই জিনিসটা তো আমি আগেও ক্লিয়ার করছি। তুমি আমার নামে উল্লা পাল্লা কথা বললা। দর্শক তাদের এই লুকোচুরি চোরচুর পুলিশ দেখে আমরা যতটুকু বুঝলাম তাদের মধ্যে একটা রিলেশন ছিল। রায়হানও লাইভে এসে স্পষ্টভাবে প্রমাণ করলো মিস চকলেট ডাবল টাইপিং করতে গিয়ে ধরা খাওয়ার আগের দিনও তার সাথে কথা হয়েছে, এমনকি আই লাভ ইউ আদান প্রদান হয়েছে। জাস্ট এই এসএসটা দেখেন তাহলে বুঝতে পারবেন ওর সাথে আমার রিলেশন ছিল কি ছিল না। আমি জাস্ট লিখছিলাম বাবু, রিপ্লাই দিলাম না, লিখছে গুড নাইট পাখি। দেন আমি তারপর আবার মেসেজ দিতে লেট হয়েছে, মানে ছেলের সাথে কথা বলতেছিল। তারপর আমি লিখি কই এতক্ষণ, ও লিখছে ওয়াশরুমে। আমি লিখছি আচ্ছা আচ্ছা। দেন ও নিজে লাস্ট লিখছে লাভ ইউ টু। দর্শক একটা জিনিস আমি কখনো বুঝতে পারতেছি না, মেয়েদের 1000টা বয়ফ্রেন্ড থাকার পরও এরা নিজেকে কিভাবে সিঙ্গেল দাবি করে। যাই হোক দর্শক, আমাদের ভিডিওটি আমরা এখান থেকে শেষ করছি। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।